লার্ভাগুলো এর মধ্যেই তৈরি হয় স্বচ্ছ পানিতে। রাজধানীতে ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপাত বাড়ছে। এডিসের বংশবিস্তারের জন্য এখন চলছে সর্বোত্তম পরিবেশ। এজন্য ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশবিস্তার রোধে কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে বনানী এলাকার সরকারি কোয়ার্টারগুলোতে অভিযান চালিয়েছে ডিএনসিসির টাস্ক ফোর্স, আর সেখানেই মিলেছে বিপুল পরিমাণ এডিসের লার্ভা। এই ওষুধের কার্যকারিতা 97 থেকে 100%, মানে এইটা ইফেক্টিভ, আমরা যেটাকে বলি সাসসেপ্টেবল। এখন পর্যন্ত কোনো স্টাডি বা এখন পর্যন্ত কেউ বলতে পারে না যে এই ওষুধটা অকার্যকর হয়ে পড়েছে বা এই ওষুধে কার্যকর হয় না। অভিযানে বারবার উঠে আসছে অবহেলার চিত্র। বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলো এডিসের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। টাস্ক ফোর্সের গত 3 দিনের অভিযানে প্রায় 50% স্থাপনাতেই লার্ভা পাওয়া গেছে। যেখানেই লার্ভা মিলছে সেখানেই করা হচ্ছে জরিমানা। তবে জরিমানা শুধু প্রতিষ্ঠানগুলোকেই লাভজনক করা হচ্ছে, অলাভজনক কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে না। সিটি কর্পোরেশন একই সাথে বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার। তবে গত 3 দিনের অভিযানে উঠে এসেছে ভয়াবহ চিত্র। পরিদর্শন করা স্থাপনাগুলোর প্রায় 50%ই মিলেছে এডিসের লার্ভা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন স্বয়ং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও। এটা আসলে মানুষের সচেতনতা বৃদ্ধি না হলে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষে আমাদের যে জনবল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের তো হাজার হাজার জনবল নাই, যে বেসমেন্ট, ছাদ, ফুলের টপ, পুরাতন টায়ার বা কমোড, এই ধরনের জায়গাতে যদি পানি আটকিয়ে থাকে, স্বচ্ছ পানি, এগুলো একটু 3 দিন পর পর অনুগ্রহপূর্বক পরিষ্কার করবেন। এবং দীর্ঘদিন কোনো পানি রাখা গেলে এর জন্য ট্যাবলেট পাওয়া যায়, ওই ট্যাবলেটটা দিয়ে রাখলে 40 দিন আপনার ওখানে লার্ভা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ডেঙ্গু প্রতিরোধে কেবল ওষুধ ছিটানো কিংবা জরিমানা করাই শেষ নয়। ডিএনসিসি বলছে দরকার নগরবাসীর সচেতনতা।